আসসালামু আলাইকুম। আমি আপনাদের হোস্ট ইয়াসির আরাফাত, সেoquo চ্যানেল থেকে। আমরা আজকে দেখতে চলেছি একটি ওয়েবসাইট কিভাবে স্ক্র্যাপ করতে হয়। তো আমরা পূর্বে যতগুলো ভিডিও দেখিয়েছি প্রত্যেকটি এক এক সিলেক্টর দিয়ে আমরা স্ক্র্যাপ করেছি। আজকে আমরা প্রকৃত একটি ওয়েব স্ক্র্যাপিং দেখতে যাচ্ছি। বিগত দিনে আমি আপনাদের সিলেক্টর সম্পর্কে ধারণা দিয়েছি। আজ থেকে আমরা একটি ফুল ওয়েবসাইট স্ক্র্যাপ করতে যাচ্ছি। তো আমি আজকে যে ওয়েবসাইটটি স্ক্র্যাপ করব সেটা হচ্ছে একটি এআই টুলসের লিস্টের একটি ওয়েবসাইট। তো চলুন স্ক্র্যাপ করা যাক। তো স্ক্র্যাপ করার জন্য আমি আমার প্রথমে একটা ব্রাউজারে যাচ্ছি। ওয়েবসাইটে প্রবেশ করলাম। দেখুন এইখানে প্রায় 2400 মতো এইখানে ডাটা আছে। এই প্রত্যেকটা হচ্ছে এক একটা এআই টুলস। তো আমাদের কাজ হচ্ছে এই সবগুলো ডাটাকে স্ক্র্যাপ করা। কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে, এখানে প্রায় 2400 মতো ডাটা আছে। এগুলা রিলোড নিতে প্রায় অনেক সময়ের ব্যাপার। তো আমি ফিল্টার করে কিছু ডাটা নিয়ে আপনাদেরকে স্ক্র্যাপ করে দেখাই, যেন আপনারা বুঝতে পারেন কিভাবে একটি সাইট ম্যাপ তৈরি করতে হয়। তো এখন আমি এটাকে ফিল্টার করে নেই। কিছু সংখ্যক ডাটা নেব আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। আপাতত 3টা দিয়ে দেখি কয়টি ডাটা আসে। এখানে প্রায় 103টার মতো ডাটা আছে। তো আমরা 103টাই নিচ্ছি। তো দেখুন আমাদের এই ওয়েবসাইটে যখন আমরা প্রবেশ করব, তো প্রবেশ করার সাথে সাথে আমরা কিন্তু সম্পূর্ণ ডাটা দেখতে পারবো না। কারণ হচ্ছে নিচের দিকে আমরা যত যাচ্ছি তত কিন্তু আমাদের ডাটা রিলোড নিচ্ছে। রিলোড নিতে নিতে দেখুন একদম লাস্টে 103টার মতো ডাটা আমরা পাচ্ছি। তাহলে আমাদের যেটা করতে হবে, এই জাতীয় ওয়েবসাইটটি স্ক্র্যাপ করার আগে আমাদের হচ্ছে একটি এলিমেন্ট স্ক্রল ডাউন সিলেক্টরের সাহায্যে সাইট ম্যাপ তৈরি করা দরকার। তো আমি এখন আমাদের সাইট ম্যাপ তৈরি করব। সাইট ম্যাপ তৈরি করার জন্য আমরা মাউসের রাইট বাটনটি ক্লিক করব। এরপরে আমরা ইন্সপেক্টে ক্লিক করব। দেখুন আমার এইখানে ওয়েব স্ক্র্যাপার অপশনটি চালু হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করছি। আপনি যদি প্রথমবারের মতো এই ভিডিওটি দেখে থাকেন তাহলে হয়তো আপনার কাছে এই ওয়েব স্ক্র্যাপার অপশনটি কিভাবে আসলো এটা বুঝতে সমস্যা হবে। আপনি যেটা করবেন, আমাদের 1 নম্বর ভিডিও যেটা আছে ওটা দেখে নেবেন। ওইখানে সম্পূর্ণভাবে আলোচনা করা হয়েছে কিভাবে ওয়েব স্ক্র্যাপার এই এক্সটেনশনটি একটি ব্রাউজারে অ্যাড করতে হয়। তো এখন আমাদের কাজ হলো যেটা, আমরা এই ওয়েবসাইটের উপর বেস করে একটি সাইট ম্যাপ তৈরি করব। তো সাইট ম্যাপ তৈরি করার জন্য আমরা এখন এটাকে ক্রিয়েট নিউ সাইট ম্যাপে ক্লিক করব। এরপরে ক্রিয়েট সাইট ম্যাপ। এখন হচ্ছে আমাদের যে অংশ থেকে ডাটাটি আমাদের স্ক্র্যাপিংটা শুরু হবে সেই অংশের লিঙ্কটা আমরা নেব। যেহেতু আমাদের স্ক্র্যাপিংটা এই লিঙ্কের থ্রুতে স্ক্র্যাপ হবে, তো আমরা এই লিঙ্কটাকে কপি করছি এবং এইখানে পেস্ট করে দিচ্ছি। এখন আমরা একটি সাইট ম্যাপের নাম দেই। আমি একটি নাম দিচ্ছি। এরপরে আমি ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করে দিলাম। দেখুন আমাদের একটি সাইট ম্যাপ তৈরি হয়ে গেল। এখন আমরা কমান্ড দিব যে তার এখন কি করতে হবে। তো প্রথমে যেটা করবে, সে নিচের দিকে স্ক্রল করবে, বারবার স্ক্রল করে আগে সম্পূর্ণ ডাটাটি আগে রিলোড নিয়ে নিবে, যেন সম্পূর্ণ ডাটা সে কাউন্ট করতে পারে। কাউন্ট করার পরে সে একটা একটা করে যেন ডাটাটি স্ক্র্যাপ করে। আমি এখন স্ক্রল করার জন্য যে সিলেক্টরটি ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করলাম। আইডিতে একটি নাম দিচ্ছি আমি আমার পছন্দ মতো। এরপরে টাইপটা হবে এলিমেন্ট স্ক্রল ডাউন। এরপরে আমরা যেটা করব, এখন দেখুন আমাদের এই প্রত্যেকটা বক্স কিন্তু এক একটা এলিমেন্ট। আপনি যদি এলিমেন্ট স্ক্রল ডাউন ছাড়া কোনোভাবে অন্য কোনো সিলেক্টর দিয়ে সিলেক্ট করে স্ক্র্যাপ করেন, কিছু সংখ্যক ডাটা স্ক্র্যাপ হবে, এরপরে কিন্তু স্ক্র্যাপিং অটোমেটিক্যালি কেটে যাবে। তো আমরা এখন যেটা করব, এখন আমাদের এই এলিমেন্টগুলো সিলেক্ট করে দিতে হবে যে কোন এলিমেন্টগুলোকে সে স্ক্রল করে করে রিলোড নেবে। তো আমাদের যেহেতু এইগুলাই ডাটা, তো এইগুলাকে যেহেতু নিচের দিকে বারবার স্ক্রল করে ডাটাগুলোকে রিলোড নেবে, তো আমরা এখন এই অংশটা সিলেক্ট করে দেব। তো আমরা এইভাবে সিলেক্ট করে দিচ্ছি। দেখুন আমাদের ডাটাগুলো সিলেক্ট হয়ে গেল। এরপরে আমি ডান সিলেক্টিং দিচ্ছি। এখন আমরা মাল্টিপলের চেকমার্ক দিয়ে রাখবো। যদি না দেই তাহলে শুধুমাত্র একটি ডাটা স্ক্র্যাপ হবে, বাদ বাকি একটা ডাটাও কিন্তু স্ক্র্যাপ হবে না। এখন আমাদের এলিমেন্ট লিমিট 500 দেওয়া আছে, কারণ আমরা জানি এখানে মাত্র 103টাই ডাটা। আমরা যদি 200টাও দেই বা 132টাও দেই তাহলেও সমস্যা নাই। তো আমরা এখন 500ই রাখছি, এটা বিশেষ কোনো কারণ নেই। যদি আমরা অজানা থাকতো যে এখানে কতটি ডাটা আছে জানি না, সেক্ষেত্রে আমরা এখানে 3, 4, 5,000 দিয়ে দিতাম, সেটা সমস্যা হতো না। যেহেতু আমরা জানি এখানে মাত্র 103টি ডাটা আছে, তো আমাদের এলিমেন্ট লিমিট আমরা যদি
4টিও দেই তাও হবে। তো আমি 110টি দিচ্ছি, একটু বেশি দেই। এরপরে দেখুন এইখানে লেখা আছে ডিলে এমএস। তো এটা কি? এটা হচ্ছে যখন সে স্ক্রল করবে, একবার স্ক্রল করে নিচের দিক নামবে, এরপরে সে একটু ওয়েট করবে, তারপরে আবার স্ক্রল করবে। এই যে সে ওয়েট করলো, এই ওয়েটিং সময়টা আমি কমিয়ে নেব। তার জন্য আমি এখানে 0 দিব, কারণ আমার যত তাড়াতাড়ি স্ক্রল হয় ততই আমার সময় বাঁচবে। এখন আমি সেভ সিলেক্টরে ক্লিক করে দিলাম। আমাদের একটি এলিমেন্ট স্ক্রল ডাউনের উপর বেস করে আমাদের সিলেক্টর ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের কাজ হবে এটার মধ্যে প্রবেশ করা। এখন আমি যেটা করব, দেখুন এইখানে অনেকগুলো ডাটা কিন্তু আমাকে নিতে হবে। প্রথমে হচ্ছে নাম, এই উপরে হচ্ছে নাম আছে। এরপরে হচ্ছে এই যে অংশটা দেখছেন, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। এই প্রোডাক্টের শর্ট একটা ডেসক্রিপশন থাকে সেইটা। এই অংশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাগস। তো এইখানে একটি ট্যাগ দেখতে পাচ্ছি, এখানে 2টি। যাই হোক, আমাদের এখানে ট্যাগস আছে, আমাদের এটা নিতে হবে। এবং এই প্রত্যেকটার মধ্যে এইভাবে প্রবেশ করে করে এই যে এইখানে নাম আছে, নাম নিতে হবে। এটা হচ্ছে লং ডেসক্রিপশন, আমরা এই লং ডেসক্রিপশনটাও নেব। এবং প্রাইসিং মডেলটা এখানে ফ্রি আছে, কোনোটাই পেইড থাকবে, যেটা থাকুক আমরা নেব, না নিলেও হয়। এরপরে হচ্ছে ট্যাগস, আমরা ট্যাগস আগেই দেখেছি কিভাবে নেব। দেখুন এইখানে এই বক্সটাতে কিন্তু একটি সিটিএ লিঙ্ক আছে। তো আমরা এই সিটিএ লিঙ্কটাকেও আমরা স্ক্র্যাপ করব। তাহলে আমরা ব্যাকে চলে যাই। আচ্ছা, এখন আমরা যেটা করব, আগে হচ্ছে যে অংশটুকু দেখা যাচ্ছে আমরা সেই অংশটুকু নেই। আমাদের যেহেতু প্রথমে এই শর্ট ডেসক্রিপশন এবং ট্যাগগুলো আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা এগুলোকে আগেই নিয়ে নেই। তো আমি এখানে অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করলাম, এইখানে লিখছি শর্ট ডেসক্রিপশন। এখন আমি এটা হচ্ছে টাইপ টেক্সটে রাখবো। এরপরে আমি সিলেক্টে ক্লিক করব, এই অংশে আমি সিলেক্ট করে দিলাম। এরপরে আমি ডান সিলেক্টিং দিচ্ছি। দেখুন আমি শুধুমাত্র প্রথম ডাটাটিতেই কাজ করতে পারবো, কারণ আমি পূর্বেই এলিমেন্ট স্ক্রল ডাউন দিয়ে সম্পূর্ণ ডাটা সিলেক্ট করে নিয়েছি। অর্থাৎ আমি 1 নম্বরে যে কাজ করব, বাদ বাকি ডাটাগুলোতেও কিন্তু সেই একই কাজই অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আমি যেহেতু এইখানে শুধুমাত্র একটা ডাটার মধ্যেই আমি শর্ট ডেসক্রিপশনটা নিয়েছি, তার মানে বাদ বাকিগুলোতেও কিন্তু সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক্যালি। এরপরে আমি সেভ সিলেক্টর দিয়ে দিলাম। এখন আমি ট্যাগসগুলোকে নিব। তো আমি আরেকটি সিলেক্টর ক্রিয়েট করি, এটাও হচ্ছে আমরা টেক্সটে রাখবো। এরপরে আমি সিলেক্টরের এইখানে সিলেক্টে ক্লিক করলাম এবং ট্যাগ যে অংশে আছে আমরা সেই অংশটাকেই পুরাটাই সিলেক্ট করে দেব। দেখুন এই অংশের মধ্যেই কিন্তু ট্যাগস আছে। দেখুন এই যে বক্স, এই বক্সের মধ্যে এইখানে একটা ট্যাগ আছে। দেখুন এই বক্সের অনুযায়ী যতটুকু জায়গা আছে এইখানে কিন্তু 2টা ট্যাগ আছে এইটার মধ্যে। তাহলে আমি এইটা সিলেক্ট করে দিচ্ছি, অর্থাৎ এই অংশের মধ্যে যতটুকু ডাটা থাকবে ট্যাগস হিসাবে সবগুলোই কিন্তু স্ক্র্যাপ হবে। যাই হোক, এরপরে আমি ডান সিলেক্টিং দিচ্ছি এবং সেভ সিলেক্টরে ক্লিক করলাম। আমাদের বেসিক কিন্তু নেওয়া শেষ। এখন আমাদের কাজ হবে এই প্রত্যেকটার মধ্যে প্রবেশ করতে হবে। তো দেখুন এটা কিন্তু একটা লিঙ্ক আকারে আছে, আমরা একটু আগে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটার মধ্যে প্রবেশ করলাম। তাহলে আমরা এখন যেটা করব, এটার মধ্যে প্রবেশ করে এর মধ্যে ডাটাগুলোকেও কিন্তু আমরা কালেক্ট করব। তো সেটার জন্য যেটা করতে হবে, একটি লিঙ্ক সিলেক্টর ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে ক্লিক করছি, এরপরে আমি আমার মতো একটি নাম দিচ্ছি। এরপরে আমাদের এই যে সিলেক্টরটা হবে লিঙ্ক সিলেক্টর, আমরা লিঙ্ক সিলেক্টরে ক্লিক করলাম। এরপরে আমাদের সিলেক্টর, অর্থাৎ কোন অংশে আমরা ঢুকবো। দেখুন আমি এখানে ক্লিক করছি এবং এই অংশের মধ্যে যেহেতু আমরা ঢুকবো প্রত্যেকটাতেই, তাই এই অংশটাকে আমরা সিলেক্ট করে দিয়ে ডান সিলেক্টিং দিলাম এবং সেভ সিলেক্টর দিয়ে দিলাম। এখন আমার কাজ হবে এই যে গো টু নামে আমি একটি লিঙ্ক সিলেক্টর ক্রিয়েট করছি। যেহেতু আমাদের লিঙ্কের মধ্যে প্রবেশ করতে হবে, তো আমি এখন যেটা করি, আমি এইটার লিঙ্কের মধ্যে প্রবেশ করলাম। এই যে এইটা একটা লিঙ্ক সিলেক্টর, এখন আমি এটার মধ্যে প্রবেশ করব। এখন আমার কাজ হচ্ছে নামটাকে কালেক্ট করা। আমি চাইলে আগেই নাম কালেক্ট করতে পারতাম, কিন্তু আমি এইভাবে করছি, আপনারা করতে পারেন আপনার পছন্দ মতো। তো আমি এইখানে একটি নেমের জন্য একটি সিলেক্টর ক্রিয়েট করছি, নাম দিচ্ছি নেম, টাইপ হচ্ছে টেক্সট। আমরা এখানে ক্লিক করে নামটুকু নিয়ে নিলাম। এই বক্সের যতটুকু জায়গা আছে, এই জায়গার যে কোনো অংশে যদি নাম থাকে সে নামটা স্ক্র্যাপ করবে। এরপর আমি ডান সিলেক্টিং দিচ্ছি এবং সেভ সিলেক্টর দিয়ে নামটাকে নিয়ে নিলাম। এখন আমাদের হচ্ছে লং ডেসক্রিপশন। তো আমি এখানে ক্লিক করে আবার একটি লং ডেসক্রিপশন নিচ্ছি। একইভাবে আমি এখানে ক্লিক করে আমাদের এই ডেসক্রিপশনের অংশটুকু নিয়ে নিচ্ছি। তো আমি এখানে ডান সিলেক্টিং দিচ্ছি এবং সেভ সিলেক্টর।
একইভাবে আমি প্রাইসিং মডেলটাও নিয়ে নেই। এরপরে দেখুন টাইপ আমাদের টেক্সটই রাখতে হবে। এরপরে সিলেক্টে ক্লিক করলাম এবং প্রাইসিং মডেল আমরা এই অংশটাকে সিলেক্ট করে দিচ্ছি, ডান সিলেক্টিং এবং সেভ সিলেক্টর। আমরা কিন্তু ট্যাগ আগেই নিয়ে নিয়েছি, তাই এখানে আমি আর সিলেক্ট করছি না। এরপরে আমি যেটা বললাম সিটিএ লিঙ্কটা আমরা নিব, তো এখানে ক্লিক করলাম সিটিএ। এরপরে আমি এখানে ক্লিক করে এইটাকে টাইপ লিঙ্ক দিব, যেহেতু এটা একটি লিঙ্কে ক্লিক করলাম। এরপরে এখানে ক্লিক করে আমরা এই অংশটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে ডান সিলেক্টিং এবং সেভ সিলেক্টর। এরপরে দেখুন এখানে আপ ভোট আছে, আপ ভোট আপনি নিতেও পারেন, আমি নিচ্ছি না, আমি জাস্ট ইমেজটা নিব। তো ইমেজের জন্য এখানে ক্লিক করলাম, এখানে ইমেজ দিলাম এবং আমাদের টাইপটা হবে ইমেজ। তো ইমেজ সিলেক্টর কিভাবে কাজ করে এটার জন্য আমার ভিডিও আছে আলাদাভাবে, ওটা দেখে নেবেন। তো আমি এখানে ইমেজ সিলেক্টরে ক্লিক করলাম, এরপরে আমাদের সিলেক্টে ক্লিক করলাম, আমরা ইমেজটা সিলেক্ট করে দিলাম। এরপরে ডান সিলেক্টিং এবং সেভ সিলেক্টর। তো মোটামুটি আমাদের সম্পূর্ণ ডাটা নেওয়াই শেষ। তো আমি এখন যেটা করব, আমি এটাকে এখন স্ক্র্যাপ দিব। তো দেখুন স্ক্র্যাপ কিভাবে হয় একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো আমি এখানে ক্লিক করছি, এরপরে আমি স্ক্র্যাপে ক্লিক করলাম, আমি এটাকে 500 দিয়ে দিব যেন আমার স্ক্র্যাপিংটি একটু দ্রুত হয়। এরপর স্টার্ট স্ক্র্যাপিংয়ে দিচ্ছি এবং এটাকে একটু বড় করি, আপনারা দেখতে পাবেন। দেখুন সে কিন্তু প্রথমের দিকে রিলোড নিচ্ছে সম্পূর্ণ ডাটাটি, তার কিন্তু সম্পূর্ণ ডাটা রিলোড নেওয়া শেষ। দেখুন এখন সে স্ক্র্যাপ শুরু করবে একটা একটা করে। দেখুন সে প্রথমে এটা নিল। এই স্ক্র্যাপার যেভাবে কাজ করে সেটা একদম শেষ থেকে স্ক্র্যাপ করতে করতে প্রথম দিকে আসে। যদি এখানে 200টা ডাটা থাকতো, সে আগে 200 নাম্বার ডাটা স্ক্র্যাপ করতো, তারপরে 199, 198, 197 এভাবে করতে করতে সে নাম্বার 1-এ স্ক্র্যাপ করতো। তো যার কারণে আমাদের এলিমেন্ট স্ক্রল ডাউন সিলেক্টরটি সিলেক্ট করতে হচ্ছে, কারণ সে একদম যত ডাটা আছে সম্পূর্ণ ডাটাটি রিলোড নিবে এবং রিলোড নেওয়ার পরে সে একদম শেষ থেকে ডাটা স্ক্র্যাপ করতে করতে শুরুর দিকে আসবে। তো দেখুন আমাদের কিন্তু স্ক্র্যাপ হচ্ছে। আমি আপনাদের বোঝার জন্য এটি ফাস্ট করে দিচ্ছি, কারণ এতগুলো ডাটা নিতে একটু সময় লাগবে। আমি এটা ফাস্ট করে দেই, আমরা রেজাল্টটা দেখব যে আমাদের রেজাল্টটা কী রকমের আসে। দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ ডাটা কিন্তু স্ক্র্যাপ হয়ে গেল। এখন আমি যেটা করব, এটা একটু বড় করি আমরা এবং এটাকে রিফ্রেশে ক্লিক করি। দেখুন আমাদের সম্পূর্ণ ডাটা কিন্তু চলে আসছে। তো আমি এখন যেটা করব, একটু চেক করে দেখি আমাদের এখানে যেহেতু 103টি ডাটা আছে, আমরা দেখি 103টি হলো কিনা। দেখুন এখানে 103টি কিন্তু ডাটা স্ক্র্যাপ হয়ে গেছে। তো আমরা একটু এটাকে চেক দেই। আচ্ছা দেখুন এইখানে শর্ট ডেসক্রিপশন আমরা প্রথমে দিয়েছিলাম, এটার শর্ট ডেসক্রিপশন কিন্তু চলে আসছে। এরপরে ট্যাগস দেখুন চলে আসছে এইখানে। এরপরে দেখুন আমাদের এখানে নেম, এরপর আমরা নাম নিয়েছিলাম, নেম কলামের মধ্যে কিন্তু নামগুলো চলে আসছে। এরপর লং ডেসক্রিপশন কিন্তু 100% স্ক্র্যাপ হয়ে গেল। এরপরে প্রাইসিং মডেলটাও কিন্তু চলে আসছে। দেখুন এটা পেইড, এটা প্রিমিয়াম বলতে ফ্রি এবং প্রিমিয়াম দুটাই আছে। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে সিটিএ আছে, সিটিএ HREF যেটা, দেখুন এইখানে আমাদের সিটিএ লিঙ্কটাও চলে আসছে। এরপর আমাদের ইমেজ সোর্সের যে লিঙ্কটা ওটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এভাবে আমাদের এই জাতীয় ওয়েবসাইট স্ক্র্যাপ করতে হয়। এখন আমি যেটা করব, এটাকে আমি এক্সপোর্ট দেব। এক্সপোর্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করব, এরপর এক্সপোর্ট ডাটা। এখানে আমরা অনেক ধরনের অপশন পাবো। তো আমি এখানে CSV-তেই করছি, কারণ আমাদের ডেসক্রিপশন আছে, এখানে ডেসক্রিপশন অনেক লেখা আছে, যার কারণে আমি CSV-তেই এক্সপোর্টটা করলাম। আমি ফাইলটাকে একটু ওপেন করি। দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলো ডাটা, আমি আমার যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আমি ফিল্টার করে কেটে দেই। দেখুন আমাদের ডাটা কিন্তু 100% স্ক্র্যাপ হয়ে গেল। এখন আমি যেটা করব, এই যে ইমেজটা আছে, বায়ার তো ইমেজ যেতে পারে, এইখানে দেখতে পাচ্ছেন ইমেজ লিঙ্ক। তো এই লিঙ্কগুলো থেকে আমি এখন ইমেজগুলোকে ডাউনলোড দেব। সেটার জন্য যেটা করছি, আমি এই সম্পূর্ণ কলামটাকে আমি সিলেক্ট করছি এবং এই যে আমাদের হেডিং সেকশন যা, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। কিবোর্ডের কন্ট্রোল বাটনে প্রেস করে ধরে মাউসের এখানে ক্লিক করলাম। দেখুন এইখানে আমাদের এটা সিলেক্ট হয়নি, এটা
বাদবাকি সম্পূর্ণ ডাটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন আমি যেটা করব, মাউসের রাইট বাটনটি ক্লিক করে এখানে কপি করব। এরপরে আমি চলে যাব আমার ব্রাউজারে। এখন আমি যেটা করছি, আমাদের এই যে এক্সটেনশনটি আছে এটা হচ্ছে ট্যাব সেভ এক্সটেনশন। এটা কিভাবে অ্যাড করতে হয় সেটা আমি আপনাদের পূর্বের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি। ইমেজ সিলেক্টরের যে ভিডিওটি আছে, তৃতীয় কি চতুর্থ ভিডিও, ওটা আপনারা দেখে নেবেন এটা কিভাবে অ্যাড করে, কিভাবে কাজ করে, এটার বিষয়ে অনেক আলোচনা করা আছে। তো আমি এখানে একটি ক্লিক করছি। এরপরে আমরা এখানে পেন আইকনে ক্লিক করার পরে আমাদের কপি করা যে ইমেজের লিঙ্কগুলো আছে এইখানে পেস্ট করে দিচ্ছি। এরপরে আমি যেটা করব, এই যে এইখানে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এইখানে আমি যদি এখানে ক্লিক করি আমার কিন্তু ইমেজগুলো ডাউনলোড শুরু হয়ে গেছে। দেখুন এখানে 103টার মতো ইমেজ আছে। তো সম্পূর্ণ ইমেজগুলো ডাউনলোড হয়ে গেলে আমাকে একটি নোটিফিকেশন দিবে। তারপরে আমি একটু চেক দিব যে আমার 103টি ইমেজ ডাউনলোড হলো কিনা। এখানে কিন্তু সেই রকমেরই ইমেজ ডাউনলোড হবে যেরকম রেজুলেশনের ইমেজটি আমাদের ওয়েবসাইটে ছিল। দেখুন আমাদের নোটিফিকেশন চলে আসছে, আমাদের ইমেজ কিন্তু 100% ডাউনলোড হওয়া শেষ। তো আমি এখন এটাকে একটু চেক করব। তো আমি চলে যাচ্ছি আমার পিসিতে। দেখুন আমাদের সম্পূর্ণ ইমেজ কিন্তু চলে আসছে। তো এখন বুঝবো কিভাবে যে আমাদের কোন ডাটার ইমেজ কোনটা হবে। তো এখন ইমেজের একটু নামগুলোকে একটু খেয়াল করবেন। দেখুন .png এর আগ পর্যন্ত এটা হচ্ছে একটি নাম। তো আমি এখন যদি আমাদের এক্সেলে ঢুকি, আমাদের ফাইলে, এই যে ধরুন আমি এটাই নিচ্ছি, এই যে .jpg এখান থেকে শুরু করে এই যে স্ল্যাশের আগ পর্যন্ত এটা হচ্ছে একটি নাম। তো আমি এটাকে কপি করলাম। এরপরে আমি চলে যাব আমাদের ফাইলে। দেখুন যে ফাইলে ইমেজ আছে ওই ফাইলটি ওপেন করবেন। এরপরে দেখবেন আপনার ডান সাইডে এরকম একটি সার্চ বার আছে, এখানে ওটাকে পেস্ট করে দিবেন। তো দেখবেন এই যে ইমেজটি আছে ইমেজের নাম অনুযায়ী এখানে শো করবে, এটা হচ্ছে ওই ডাটার ইমেজ। ঠিক একইভাবে আমি যদি আমার অন্য একটি ডাটা নিই, ধরুন এটাই নিচ্ছি, এই যে স্ল্যাশের আগ পর্যন্ত হবে নাম। তো এটা স্ল্যাশ হচ্ছে এইটা, তো এইটাই হচ্ছে নাম এত বড়। তো আমি এই অংশটাকেও কপি করলাম। এরপরে আমি আমার ফাইলে চলে গেলাম। এরপরে সার্চের এইখানে গিয়ে আমি এটাকে সার্চ দিলাম। দেখুন আমাদের কিন্তু ইমেজটা শো করছে। আপনি অন্যভাবে ফিল্টার করতে পারেন। তো আমি ফিল্টারিংটা একটু দেখিয়ে দেই। এখানে দেখুন মেইন জিনিস কিন্তু সম্পূর্ণ একই আছে, কোনো চেঞ্জ নাই এই পর্যন্ত। অর্থাৎ এই অংশটা প্রত্যেকটা ইমেজে কিন্তু এই অংশটি একই আছে, এই অংশটুকু। তো আমি এখন এই অংশটুকু প্রত্যেকটা জায়গা থেকে বাদ দিয়ে দিব। তো এই অংশটাকে আমি এখন কপি করলাম এবং এই কলামটাকে সিলেক্ট করলাম। এরপরে আমি কন্ট্রোল এবং F বাটনে প্রেস করার সাথে সাথে এই অংশটি চলে আসবে। এরপরে আমি রিপ্লেসে ক্লিক করব। এখন আমরা যে অংশটুকু ডিলিট করতে চাচ্ছি ওই অংশটুকু একটু আগে কপি করলাম, ওইটাকে পেস্ট করে দিব। তো এইখানে রিপ্লেস উইথ আমরা কিছুই দেব না, আমরা এই অংশের পরিবর্তে কিছুই লিখব না, যার কারণে এখানে ফাঁকা থাকবে। এরপরে আমি রিপ্লেস অল দিয়ে দিব। এরপরে ডান দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে শুধুমাত্র নামই থেকে যাবে, বাদবাকি কিন্তু কিছুই থাকবে না। সহজ হবে প্রত্যেকটা ডাটা খুঁজে বের করা। জাস্ট এইখানে আমি যদি নেই, আমার কাজ হবে শুধুমাত্র এইখানে ক্লিক করলাম, এটা কপি করলাম। এরপরে আমি আমার ফাইলে চলে যাই। এই ফাইলে আসার পরে দেখুন এইখানে জাস্ট আমি পেস্ট করে দিব। ডিরেক্ট আমাদের ইমেজ চলে আসছে। আগের মতো কষ্ট করে স্ল্যাশ খুঁজে বের করার কোনো প্রয়োজন নেই। জাস্ট এখানে যে ইমেজটা দরকার সেখানে ক্লিক করব, ওইটা কপি করব, এরপরে জাস্ট এইখানে পেস্ট করে দিব। দেখুন ইমেজটা চলে আসছে। একদম ইজিভাবে এভাবে ফিল্টারিং করে নেবেন যেন বায়ার খুব সহজেই বুঝতে পারে কোনটার ডাটা কোনটা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যাদের কাছে ভালো লাগলো তারা অবশ্যই জানাবেন। এরকম আরও অনেক ওয়েব স্ক্র্যাপিংয়ের ভিডিও আসবে এবং ক্যানভা এডিটিং আছে, আরও অনেক যত ভালো ভালো কাজ করার স্কিল ডেভেলপমেন্টের যেগুলো কাজ আছে সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের শেখাবো। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আর বাসায় প্র্যাকটিস করবেন।